A member of a mobile phone theft gang operating at the Agartala railway station has been arrested by the joint initiative of RPF and GR police. The arrested individual name is Jahar Mia. Authorities have recovered 5 expensive mobile phones from his possession. The arrest comes as part of a crackdown on criminal activities around the busy railway station. Police have been receiving multiple complaints about mobile phone thefts, leading them to intensify surveillance in the area. Further investigation is underway to identify and apprehend other members of the gang. দীর্ঘদিন যাবৎ আমাদের আগরতলা জিআরপিএস এবং আমাদের পার্শ্ববর্তী থানা আরপিএফ যে স্টেশন, তো স্টেশনের মধ্যেই আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে আগরতলা এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলিতে একটা গ্যাং, চোরের গ্যাং কাজ করছে, যারা নাকি সাধারণ মানুষ থেকে, প্যাসেঞ্জার থেকে যখন তারা ট্রেনে উঠে সেই সময়টায় তারা বা নামে সেই সময়টাতে তারা ওই মানুষের পকেট থেকে বা বিভিন্নভাবে মোবাইলগুলো চুরি করে নিয়ে যায়। তারপর আমরা জিআরপিএসের স্টাফ এবং আরপিএফের স্টাফদের মিলে আমরা সাদা পোশাকে একটি টিম গঠন করি এবং ওই টিম আমরা প্রায় আজকে দীর্ঘদিন যাবত তাদেরকে আমরা ট্র্যাক করার ফল আমরা আজকে পাই। আজকে সন্ধ্যাবেলায় শিলচর থেকে যে ট্রেন এসেছে ওই ট্রেনের সময় আমরা একজন লোক, যার নাম জহর মিয়া, বাবা পেরা মিয়া, বাড়ি বিশালগড় থানার অন্দরে নোয়াপাড়া এলাকায়, কিন্তু সে বর্তমানে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার অন্দরে পূর্ব ফুলবাড়ি এরিয়ায় থাকে। সে তার অন্যান্য গ্যাং যে মেম্বার সহপাঠী তাদের সঙ্গে মিলে এই কাজগুলা করে। আজকে তাকে ধরার পর তার তল্লাশি করে আমরা তার কাছ থেকে এই 5টি মোবাইল উদ্ধার করি। সবগুলি অ্যান্ড্রয়েড মোবাইল, যার বর্তমান বাজার মূল্য কমপক্ষে না হলে 1 লক্ষ টাকা হবে। তো আমরা এখনও বর্তমানে মালিক আমরা কাউকে পাইনি, কারণ তারা চুরি করার পর সঙ্গে সঙ্গে সিমগুলা খুলে নেয়। তারপর তাকে ধরার পর আজকে তার বিরুদ্ধে একটি মামলা নিচ্ছি এবং তাকে আমরা অ্যারেস্ট করেছি। দেখি ইন্টারোগেশনে আমরা আরও যে গ্যাং মেম্বার সেই নামগুলোকে আমরা বের করার চেষ্টা করব। The recovered mobile phones will be returned to the rightful owners once the investigation is complete. Reported by Pranav from Adla, Chinchora.